যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কাছে হোলিল্যান্ড খুবই পপুলার একটা নাম। পপুলার হওয়ার কারণ হচ্ছে হোলিল্যান্ডের মাইক্রোফোন ডিজেআই বা রোডের জন্য বড় রকমের একটা থ্রেট। তারা বেটার কোয়ালিটির গিয়ার প্রডিউস করে, বাট প্রাইসের দিক থেকে হোলিল্যান্ডের মাইক্রোফোন ডিজেআই, রোড বা এরকম ব্র্যান্ডের চেয়ে অনেকটাই কম। আজকে আমরা যে মাইক্রোফোন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হোলিল্যান্ড লার্ক A1, which is very compact ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। এবং যারা স্মার্টফোন দিয়ে কন্টেন্ট বানিয়ে থাকেন তাদের জন্য শুরুতেই মাইকটা আমি রিকমেন্ড করে দিচ্ছি। তবে এই মাইক্রোফোনের কিন্তু কিছু শর্টকামিংস আছে যেগুলো হয়তো আপনার জন্য ডিল ব্রেকার হতে পারে। সো ভালো মন্দ জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ডট ভিশনকে এই মাইক্রোফোনটি আমাদের টেস্ট করতে দেওয়ার জন্য। তারা হোলিল্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, সো অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই পাবেন। সেই সাথে কিন্তু এইসব প্রোডাক্টের ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি থাকছে। তাদের ওয়েবসাইটে গেলে এরকম প্রচুর প্রোডাক্ট দেখতে পাবেন, একদম বিগিনার থেকে শুরু করে বিগ প্রোডাকশনের জন্য যা যা দরকার অলমোস্ট সবই তাদের কাছে আছে। সো যারা ইন্টারেস্টেড, ডট ভিশনের ওয়েবসাইট লিঙ্ক থাকলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তো আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্সের ভেতর প্রথমেই পাওয়া যাবে একটি ওয়ারেন্টি কার্ড, ক্যারিং কেস এবং এরপর থাকছে একটা পাউচ। পাউচের ভেতর থাকছে সিলিকা জেল, 2টা উইন্ডশিল্ড এবং একটা টাইপ A টু টাইপ C কেবল। হোলিল্যান্ড লার্ক A1 এর ক্যারিং কেসটা খুবই কম্প্যাক্ট। এর ভেতরে থাকছে 2টি ট্রান্সমিটার অর্থাৎ মাইক্রোফোন এবং এর সাথে পাওয়া যাবে 2 রকমের 2টা রিসিভার। একটা হচ্ছে টাইপ C, অন্যটি ক্লাসিক লাইটনিং। যারা একটু আগের আমলের আইফোনের মডেলগুলো ব্যবহার করছেন তাদের জন্য এটা কাজে লাগবে। আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা মডার্ন আইফোনের জন্য এই টাইপ C রিসিভারটা ব্যবহার করতে পারেন। অন্যদিকে ট্রান্সমিটারের সাইজের কথা যদি বলি, এগুলো কিন্তু খুবই কম্প্যাক্ট, একদমই স্মল। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলোর এক একটার ওজন মাত্র 8 গ্রাম। সো টি শার্টের ক্ষেত্রে বড় মাইক্রোফোন ব্যবহার করলে যেরকম কাপড় ঝুলে যায়, এটার ক্ষেত্রে সেটার সম্ভাবনা একদমই নাই, কারণ এগুলোর ওজন এতটাই হালকা, পরার পর আসলে বোঝাই যায় না। এগুলো ম্যাগনেট দিয়ে অ্যাটাচ করতে হয়। আনফরচুনেটলি এগুলোর ক্ষেত্রে কোনো ক্লিপ থাকছে না, সো ম্যাগনেটই একমাত্র ভরসা। এর অ্যাটাচমেন্ট কিন্তু খুবই স্ট্রং, তবে এগুলোর সাইজ যেহেতু খুবই ছোটোখাটো, সো সহজেই কিন্তু হারিয়ে যেতে পারে। সো ম্যাগনেট হারিয়ে গেলে কিন্তু ইনস্ট্যান্ট এগুলো আর ব্যবহার করা যাবে না, যেহেতু এই মাইক্রোফোনে কোনো ক্লিপ থাকছে না। বাটন বলতে এখানে ছোট গোলাকার একটি বাটন আছে যার উপরে একটি LED লাইট পাওয়া যাবে। এতে সফট কোটিং ব্যবহার করা হয়েছে, সো না দেখে আপনি বুঝতে পারবেন সঠিক জায়গায় পুশ করছেন কিনা। এটা পুশ করে রাখলে ট্রান্সমিটারটা অন বা অফ করা যাবে। ডাবল ক্লিক করলে মিউট আনমিউট হবে। সিঙ্গেল প্রেস করলে নয়েজ ক্যান্সেলেশন টগল করা যাবে। আর সবচেয়ে কাজের জিনিস হচ্ছে ট্রিপল প্রেস। এটা ফোনের সঙ্গে যখন কানেক্টেড থাকবে, আপনি যখন এটাতে ট্রিপল প্রেস করবেন তখন ফোনের যে ভিডিও রেকর্ডিং সেটা কিন্তু অটোমেটিকলি শুরু হয়ে যাবে। সো যারা সিঙ্গেল ম্যান প্রোডাকশন করে থাকেন দূর থেকে কিন্তু তারা রেকর্ডিং অন বা অফ করতে পারবেন, সো বারবার ফোনের কাছে যেতে হবে না। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, ক্যামেরা যখন অন থাকবে এটা ট্রিপল প্রেস করে কিন্তু আপনি ছবিও তুলতে পারবেন, সো এটা আসলে রিমোট হিসেবে কাজ করবে। তো এরকম আরেকটি বাটন কিন্তু আপনি রিসিভারের ক্ষেত্রেও পাচ্ছেন, যাতে নয়েজ ক্যান্সেলেশন মোড অন বা অফ করা, পেয়ারিং করা এরকম অপশন থাকছে। তো হোলিল্যান্ড লার্ক 1 আরেকটি ভালো বিষয় নিয়ে যদি বলি, এটার ক্ষেত্রে কিন্তু অ্যাপ সাপোর্ট আছে। যে অ্যাপে গেলে মাইক্রোফোনের সব অপশন পাবেন। এখানে গেইন কন্ট্রোল, নয়েজ ক্যান্সেলেশন লেভেল, 2টি মাইক ব্যবহার করে মোনো বা স্টেরিও মোডে রেকর্ড করা সবই থাকছে। এছাড়া এখানে 3টি EQ মোড আছে এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস রিভার্ব, সেটাও কিন্তু এই মাইক্রোফোনের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। সো এই মাইক্রোফোনটি ব্যবহার করে যারা হয়তো গান করবেন কিংবা অনেকেই আছেন যারা ইসলামী সঙ্গীত করেন, তারা কিন্তু ইনবিল্ট এই মাইক্রোফোনে রিভার্বের অপশনটা পেয়ে যাচ্ছেন এবং টেস্ট অনুযায়ী স্মল, মিডিয়াম বা লার্জ রিভার্ব এখানে পাওয়া যাবে। নয়েজ ক্যান্সেলেশন নিয়ে একটু জানিয়ে রাখি, আপনি যখন ঘরের ভেতরে শ্যুট করবেন তখন হয়তো নয়েজ ক্যান্সেলেশন মোড অন না করলেও চলবে। তবে অনেকে আছেন যারা ভ্লগ টাইপ ভিডিও করেন, হয়তো রাস্তায় অনেকে ভিডিও শ্যুট করে থাকেন বা শপিং মলে, সেখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মোডটা অসাধারণ কাজে দেবে। তবে একটা জিনিস জানিয়ে রাখি, নয়েজ ক্যান্সেলেশনের লেভেল আপনি যত বাড়াবেন আউটসাইড নয়েজ তত কমতে থাকবে। বাট আমরা এই জিনিসটা কিন্তু ভালো মতো চেক করে দেখেছি। আপনি যখন একদম হাই মোডে চলে যাবেন তখন আপনার অরিজিনাল যে ভয়েস কোয়ালিটি সেটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। সো সেফ হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মিডিয়াম পর্যন্ত ব্যবহার করা। একটা কথা মাথায় রাখতে হবে, অডিও যদি একদম নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটাকে কিন্তু আপনি রিকভার করতে পারবেন না। তো এবার সাউন্ড কোয়ালিটির কথায় আসা যাক। তবে প্রথমেই জানিয়ে রাখি, এই মাইক্রোফোনটা কিন্তু স্পেশালি মেড ফর স্মার্টফোন, মানে DSLR ক্যামেরায় এই মাইক্রোফোনটা আপনি ব্যবহার করতে পারবেন না। টাইপ C লাইটিং পোর্টের যেসব আইফোন বা অ্যান্ড্রয়েড আছে সেখানে এটা ব্যবহার করা যাবে। এইটাই মাইক্রোফোনের একটা লিমিটেশন, যদিও কিছু হ্যান্ডহেল্ড অ্যাকশন ক্যামেরায় এটা হয়তো ব্যবহার করতে পারবেন। কানেকশনের জন্য এই রিসিভারটা ব্যবহার করতে হবে, আলাদাভাবে ব্লুটুথ দিয়ে এটি ফোনের সঙ্গে কানেক্ট করা যাবে না। তবে রেঞ্জ কিন্তু বেশ ভালো, 200 মিটার মানে 650 ফিট থেকেও এটি সিগন্যাল রিসিভ করতে পারবে।
তো কানেকশন এবং রেঞ্জ টেস্ট করার জন্য এখন আমরা ছাদে চলে এসেছি। আমি এর আগেও টেস্ট করে দেখেছি, যদি লাইন অফ সাইটে থাকি, সামনে যদি কোনো বড় ধরনের অবস্টাকল না থাকে, সেক্ষেত্রে কিন্তু কানেকশন নিয়ে কোনো সমস্যা হয় না। তবে সামনে যদি বড় কিছু চলে আসে, সেক্ষেত্রে হয়তো ট্রান্সমিশন নিয়ে কিছুটা প্রবলেম হতে পারে। বাট নর্মালি আমরা যেভাবে রেকর্ডিং করে থাকি, সেক্ষেত্রে এটা আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, এই মাইক্রোফোনে অটো লিমিট ক্লিপ প্রোটেকশন আছে। সো এক্সেসিভ সাউন্ড হলে সেটা অনেকটা ব্যালেন্স করে ফেলে। সো ভয়েসের যে কনসিস্টেন্সি, সেখানে কোনো সমস্যা হয় না। আর ভালো বিষয় হলো লার্ক A1-এ 24 বিট অডিও সাপোর্ট আছে। সো সাউন্ডের শেপ খুবই ভালো রকমের ডেপথ পাওয়া যায়। সো সাউন্ড কোয়ালিটি একদমই কম্প্রোমাইজ না। অ্যাপে গেলে সাউন্ড লেভেল দেখতে পারবেন এবং গেইন লেভেল 6 স্টেপ পর্যন্ত অ্যাডজাস্ট করা যায়। তবে আমাদের টেস্টে 4 স্টেপ পর্যন্ত এনাফ ছিল। আর যারা দুইটা মাইক্রোফোন একসাথে ব্যবহার করবেন, তারা স্টেরিও মোড ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে সোর্স আলাদা করার সুযোগ নেই, তবে স্টেরিও মোডটা বেশ কাজের ছিল। তো এখন আমি আমার বাসার ছাদে চলে আসছি। এখানে নয়েজ খুব একটা নেই, পাশের বিল্ডিংয়ে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখানে মাঝে মাঝে একটু শব্দ হচ্ছে। সো এখন আমাকে যেভাবে শুনতে পাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করা আছে। আমি এটা এখন অন করে দিচ্ছি। হ্যালো চেক 1 2 3। আশেপাশের নয়েজ হয়তো অনেকটাই কমে গেছে। হ্যালো চেক 1 2 3, হ্যালো চেক 1 2 3। এখন আমাকে শুনতে পাচ্ছেন, এখানে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করা আছে। আমি কথা বলতে বলতে নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে দিচ্ছি। সো পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আবার আমি নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করে দিচ্ছি। সো এখন ন্যাচারাল যে সাউন্ডটা, সেটাই শুনতে পাচ্ছেন। তবে আউটডোরে এই মাইক্রোফোনের কী অবস্থা, সেটা এখন বড় বিষয়। আমরা ইনডোরে এটা টেস্ট করে দেখেছি, ইট ওয়াজ ফাইন, আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আউটডোরে যেহেতু প্রচুর নয়েজ থাকে, সেখানে মাইক্রোফোনের কোয়ালিটিটা কেমন, সেটা কিন্তু বড় ভাবনার বিষয়। সো এখন আমি দাঁড়িয়ে আছি মৌচাকে, এখানে প্রচুর ট্রাফিক, প্রচুর নয়েজ। সো এই মাইক্রোফোনটা সব ধরনের সাউন্ড পিক আপ করছে, সেটা খুবই স্বাভাবিক। তবে ভালো বিষয় হচ্ছে, এটাতে 3 স্টেপে আপনি নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন, লো, মিডিয়াম এবং হাই। এবং এখন আমাকে যেটা শুনতে পাচ্ছেন, সেটা আমি নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ করে রেখেছি। আমি একটু পর নয়েজ ক্যান্সেলেশনটা অন করছি, তারপর দেখা যাক সাউন্ডটা কেমন দাঁড়ায়। সো এখন আমি নয়েজ ক্যান্সেলেশনটা চালু করেছি। বাইরের যেসব নয়েজ, সেটা হয়তো অনেকটাই কমে গেছে। তবে এর যে সাউন্ড কোয়ালিটি, সেটা কিন্তু কিছুটা ডিগ্রেড করে, যেটা খুবই অবভিয়াস। সো আপনার যখন প্রয়োজন না হবে, তখন আপনি নয়েজ ক্যান্সেলেশন মোডটা অফ রাখতে পারেন। হ্যালো চেক 1 2 3, হ্যালো চেক 1 2 3, হ্যালো চেক 1 2 3, হ্যালো চেক 1 2 3। ব্যাটারি সেকশনে হোলিল্যান্ড লার্ক A1 যেরকম ব্যাটারি ব্যাকআপ অফার করছে, সেটা কিন্তু আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাদের জন্য এনাফের চেয়েও বেশি। হোলিল্যান্ড ক্লেম করছে এই সেটআপে টোটাল 54 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আপনি যদি অলওয়েজ নয়েজ ক্যান্সেলেশন অন করে মাইক্রোফোনটা ব্যবহার করেন, সেক্ষেত্রে 6.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদি নয়েজ ক্যান্সেলেশন অফ রাখেন, তাহলে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে ফ্যাক্ট হচ্ছে, এত লম্বা সময় ধরে কেউ কিন্তু একটানা ভিডিও রেকর্ড করে না। সো এর মধ্যে আপনি এটি হয়তো চার্জিং কেসে রেখে দিবেন, সেগুলো কিন্তু আবার চার্জ হয়ে যাবে। এবং জানিয়ে রাখি, মাইক্রোফোনগুলো 2 বারই চার্জিং কেসে ফুল চার্জ করতে পারবেন। আর আরেকটা বিষয় হলো, রিসিভারের সাইডে কিন্তু একটা USB পাস থ্রু থাকছে। সো এটার চার্জ যদি শেষ হয়ে যায়, আপনি কেসের মধ্যে না রেখেও এগুলো আলাদাভাবে চার্জ করতে পারবেন। তো স্মার্টফোন দিয়ে যারা কন্টেন্ট বানান বা লাইভ করেন, তাদের জন্য কিন্তু হোলিল্যান্ড লার্ক A1 এ ক্লাস একটা জিনিস। এর সাউন্ড কোয়ালিটি, নয়েজ ক্যান্সেলেশন, ইজি টু ইউজ এবং ইজি টু ক্যারি অন্য লেভেলের। তবে অনেকে আছেন যারা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে DSLR ক্যামেরা এবং স্মার্টফোন দুইটাই ব্যবহার করেন, এবং তাদের ক্ষেত্রে এই মাইক্রোফোনটা কিন্তু একটা উইয়ার্ড চয়েস, কারণ এটা শুধুমাত্র ফোনের ক্ষেত্রেই কাজ করবে, DSLR-এ সাপোর্ট থাকছে না। সো দুইটা মাইক্রোফোন সেটআপ নিয়ে তাদের বেসিক্যালি ঘুরতে হবে। তবে এজ এ মাইক্রোফোন 8,500 টাকা বা 9,000 টাকা প্রাইস রেঞ্জে এটা খুবই ভালো জিনিস, কোনো সন্দেহ নাই। সো আপনার বাজেট যদি 10,000 টাকার নিচে থাকে, লার্ক A1 আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।